4 এর 2 আমরা দেখবো এখন। 4 এর 2, 4 এর 2, ও মাই গড! 4 এর 2 তো অনেক ইম্পোর্টেন্ট। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। কত বোর্ডে আসছে। আসলে বই খুললে বোঝা যায় যে এই ম্যাথটা এত ইম্পোর্টেন্ট। বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে বোঝা যায় যে এটা খুবই ইম্পোর্টেন্ট। এই ম্যাথগুলো একদম মুখস্থর মতো করে ফেলতে হবে। করতে, করতে একদম মুখস্থ। পরীক্ষায় যদি আসে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। আমি একটু আগে বলেছি, যদি অনুপাত সিস্টেমে দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা 4 এর সাথে আলফা ধরেছি, 5 এর সাথে। এখানে m অনুপাত n দেওয়া আছে। তার মানে একটা m আলফা, একটা n আলফা হবে। ওকে? আর এই জায়গায় অনেক শিক্ষার্থী না 90% শিক্ষার্থী ভুল করে। এই যে সমীকরণটা কিন্তু এই যে b এর জায়গায় কিন্তু c এর জায়গায় কিন্তু b দেওয়া আছে। অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c থাকার কথা ছিল। কিন্তু এখানে b দেওয়া আছে কিন্তু। এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে। হুম? তার মানে এখানে গুণফল কিন্তু b বাই a হবে। b বাই a হবে গুণফল। আমরা নরমালি আলফা বিটার সমান কি ছিল? c বাই a ছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে b আছে c এর জায়গায়। তার মানে b বাই a হবে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা এটাকে সমাধান করি। ওকে? তাহলে দেওয়া আছে বা সমীকরণ এখানে দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস b সমান 0। মূলদ্বয় এখান থেকে মূলদ্বয় হচ্ছে একটা হচ্ছে মূলদ্বয় একটা হচ্ছে m আলফা আর একটা হচ্ছে n আলফা। এভাবে ধরতে হবে। যেহেতু অনুপাত দেওয়া আছে একটা m আলফা এবং একটা হচ্ছে n আলফা। এখন মূলদ্বয়ের যোগফল করব। তাহলে মূলদ্বয়ের যোগফল করলে মূলদ্বয়ের যোগফল এটা একটু বাংলাতে লিখে নিতে হবে খাতায়, হ্যাঁ? m আলফা প্লাস n আলফা কি মাইনাস b বাই a। মাইনাস b বাই a এটা ঠিকই আছে কারণ x এর সহগ b আছে, x স্কয়ার সহগ a আছে। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এরপরে আমি যে কাজটা করব মূলদ্বয়ের গুণফল করব। কি করব? মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফল স্যার কি হবে? m আলফা ইনটু n আলফা এই হচ্ছে মূলদ্বয়ের গুণফল। c বাই a হওয়ার কথা ছিল কিন্তু c এর জায়গায় কিন্তু b আছে। ওইজন্য b বাই a। তাহলে এখান থেকে যে কাজটা হচ্ছে, আচ্ছা আমি উপরের এইটুকু পরে লিখে আমি এখানে আরেকটু কাজ করে রাখি। যেমন এখান থেকে আমি আলফা কমন নিতে পারতেছি। তাহলে আলফা কমন নিলে এখানে থাকবে m প্লাস n মাইনাস b বাই a। আচ্ছা, আমি m প্লাস nটাকে বের করে রাখবো। m প্লাস nটাকে আমি বের করে রাখবো। স্যার কি জন্য m প্লাস nটাকে আপনি বের করে রাখবেন? কারণ আমি যে উত্তরের ভিতরে এই যে উত্তর, হ্যাঁ? উত্তরে যদি দেখি লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে যদি তাকাই যে m বাই n, n বাই m এই রিলেটেড অর্থাৎ m প্লাস nটাকে আমি আপাতত বের করে রাখবো। তাহলে m প্লাস n হবে এই আলফাটা গুণ আছে এবার শেষে ভাগ হবে মাইনাস b বাই a আলফা। অর্থাৎ আলফাটা এখানে গুণ আছে m প্লাস n এর সাথে, সমানের এ পাশে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটাকেই আমি নরমালি ১ নং এটাকে না দিয়ে আমি এটাকে ১ নং দিয়ে দিই। ওকে। এখন নেক্সটে আরেকবার গুণফল। মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফল একটা হচ্ছে m আলফা ইনটু n আলফা গুণফল c বাই a। c বাই a এর জায়গায় কিন্তু b বাই a হবে। এটা মনে রাখতে হবে। c বাই a এর জায়গায় কি হবে? b বাই a হবে। ওকে। তাহলে m n যদি আমি এখানে বের করে রাখি আমার সুবিধার্থে, তাহলে আলফা আলফা গুণ করলে হবে আলফা স্কয়ার। এই আলফা স্কয়ারটা ডান পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে b বাই a আলফা স্কয়ার। এটাকে দিয়েছি 2 নাম্বার। এখন লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল লেফট হ্যান্ড সাইডটা একটু লিখবো এখানে। লেফট হ্যান্ড সাইড কি বলছে? বলছে রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার b বাই a। এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন এখানে যে কাজটা হচ্ছে এগুলোকে ক্যালকুলেশন করে বা লসাগু করে আমাদের অ্যান্সার কিন্তু 0 বের হবে। কিভাবে? আমি যদি এখানে এই 2টা নিয়ে কাজ করব কারণ রুট ওভার b বাই a যেহেতু আমি জানি আর জানা জিনিসই কিন্তু আমাদের এক্সামে চলে আসে। রুট ওভার b বাই এটা অটো কেটে যাবে। এখন এই জায়গায় শিক্ষার্থীদের সুবিধার্থে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে রুট m বাই রুট n লেখা যায় কিনা।
যেহেতু দুইটার উপরেই রুট আছে, এম এর উপরেও রুট, এন এর উপরেও রুট, এই জন্য আমি আলাদা করে দিয়েছি। আমি লসাগু করব, আমার সুবিধা হবে। ওকে, একইভাবে আমি এটাকে রুট এন বাই রুট এম দিয়ে দিচ্ছি। ওকে, একইভাবে এটাকে দিলেও হবে, না দিলেও হবে, পরে কেটে যাবে এটা। হ্যাঁ, এখন এই দুইটার ভিতরে আমি লসাগু করব। তাহলে লসাগু করলে রুট ওভার এম এবং রুট ওভার এন দুটোই লসাগু হবে। এখন রুট এন কেটে যাবে, লসাগু তো অবশ্যই বুঝতে হবে। রুট এন কেটে যাবে, থাকবে হচ্ছে রেজাল্ট রুট এম। এই রেজাল্ট দিয়ে উপরেরটাকে লবকে গুণ করতে হবে। তাহলে রুট এম গুণ করলে শুধু এম হবে। আপনি নিজে করে দেখেন, এই যে রুট এম যদি আমরা গুণ করি, রুট এম ইন্টু রুট এম যদি আমরা গুণ করি, তাহলে রুট এম তার উপরে কি স্কোয়ার রুট কেটে দেন, তাহলে এম। অনুরূপভাবে এই জায়গায় যদি আমি আসি, এই রুট এম এবং রুট এমটা কেটে যাবে, থাকবে কি রুট এন। তাহলে এই রেজাল্ট দিয়ে আমি উপরেরটাকে লবকে গুণ করব। তাহলে রুট এন গুণ করলে আমি একইভাবেই এন পাবো। এটার মতো ওই যে এম প্লাস এন যে বের করে রাখছি, এটা এখানে বসায় দেব, প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ, একই কথায়, বা রুট ওভার বি বাই এ। ওকে, এরপরে আমরা যে কাজটা করব, মানগুলো বসিয়ে দিব। জাস্ট মানগুলো বসাবো। এম প্লাস এন এর জায়গায় কি লিখতে পারবো, মাইনাস বি বাই এ আলফা। আবার এই রুট দুটার উপরে রুট আছে, আমি কি এটাকে এভাবে দিতে পারি না? এই যে এভাবে একটা রুট দিয়ে এম এন দিতে পারি না? রুট এম, এটা মানে তো রুট এম রুট এন প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ। খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। রুট এম এন বা এম এন এর মানটা আমরা বসাবো, এম এন এর মানটা আমরা বসাবো মাইনাস বি বাই এ আলফা। একটু দেখতে হবে কই থেকে কই যাচ্ছে আমি। এম এন, আচ্ছা এম এন এর মানটা দেখে দেখে বসায় দেই, বি বাই এ আলফা স্কোয়ার। না বোঝার কিছুই নেই, ধৈর্য ধরে থাকতে হবে, টার্গেট ফিল আপ করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। এই হচ্ছে এখন এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যে কাজটা করব, আমরা যদি চাই যে রুটটা উঠাই দেব আগেই, অথবা চাই যদি যে এই যে ভাগ আকার আছে না, এই ভাগ আকারকে, অর্থাৎ এটা তো আমাদের মেইন টার্ম, এটা তো আমাদের মেইন টার্ম ভাগ আকার। এখন এটাকে আমি গুণ আকার করতে যাচ্ছি। তাহলে স্যার গুণ আকার কিভাবে করে, যে উপরেটা লিখবো, উপরে যা আছে এটাকে লিখবো, ইনটু দিব। আচ্ছা এই টার্মটা একটু বাঁকা হয়ে গেছে, এই টার্মটা আমি সোজা করে দিই। হ্যাঁ, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। মাইনাস বি বাই এ আলফা ইনটু এই যে নিচে যে আছে, নিচে এ আলফা স্কোয়ার, এটা উপরে চলে যাবে। আচ্ছা এ আলফা স্কোয়ারের উপরে কি রুট নাই? এটাকে যদি ভেঙে নেই, আলাদা আলাদা বির উপরেও রুট হবে, এ আলফা স্কোয়ারের উপরে রুট হবে। আমি উপরে দিয়ে দিচ্ছি এ আলফা স্কোয়ার, মানে নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে। তাহলে রুট বি, এখানে কিন্তু রুট বি আছে, তাহলে রুট বিটা এই যে নিচে চলে আসলো। আর এ আলফা স্কোয়ার, এটার নিচেরটা উপরে গেল, অর্থাৎ লব হর হর লব হয়ে গেল। আর প্রথমে উপরে যেটা থাকবে মেন, এটা কিন্তু ঠিক থাকবে। অর্থাৎ ভাগ আকার থেকে গুণ আকার করার প্রসেস হচ্ছে, উপরেরটা লিখবো, ইনটু দিব, তারপর নিচেরটা উপরে, উপরেরটা নিচে। যেহেতু দুটার উপরে রুট আছে, রুট দিয়ে দিছি, প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ। এই যে প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে, একটু ধৈর্য ধরে দেখতে হবে এখানে, মাইনাস বি বাই এ আলফা। চাইলে এখানে রুট এ লেখা যাবে, আর এই যে আলফা স্কোয়ার আর স্কোয়ার রুট কেটে যাবে। অনেকে বলবে স্যার স্কোয়ার রুট যদি কেটে যায় তাহলে এর উপরে কিভাবে রুট হলো? এর উপরেও রুট আছে, আলফা স্কোয়ারের উপরে রুট আছে, সরি এটা হচ্ছে আলফা, এর উপরেও রুট, আলফা স্কোয়ারের উপরেও রুট। তাহলে এর উপরে রুট দিলে এর উপরে রুট, আর আলফা স্কোয়ারের উপরে রুট দিলে স্কোয়ার রুট কেটে যাবে, শুধু আলফা থাকবে। আর নিচে হচ্ছে রুট ওভার বি প্লাস যা আছে তাই, এখানে যা আছে তাই। হ্যাঁ, এরপরে নেক্সট, আচ্ছা একটা বিষয় দেখেন তো, এই যে একটা বির জন্য কিন্তু দুইটা রুট বি নেওয়া যায়। আমরা একটু আগে যে কাজটা করছিলাম, যে রুট এম রুট এম গুণ করে আমরা কি করছিলাম, শুধু এম পাইছিলাম লসাগু করার সময়, মনে আছে? তাহলে রুট পি গুণ করে আমরা পি পাইছি, অর্থাৎ দুইটা রুট পি মানে একটা পি। তাহলে
আমি এই একটা বি, এখানে বি আছে, এই একটা বির জায়গায়, অর্থাৎ আমি যেটা করতে চাচ্ছি রুট বি সমান শুধু কিন্তু বি লেখা যাবে, আমি এইটা লিখতে চাচ্ছি। তাহলে একটা বির জায়গায় আমি দুইটা রুট বি লিখবো। তাহলে একটা বির জায়গায় আমি কি লিখবো, দুইটা রুট বি লিখবো, ডিভাইডেড, এখানে যে কাজটা করব, এই একটা এর জন্য আমি দুইটা রুট এ লিখবো। স্যার এগুলো কেন করতেছেন? এই যে উপরে কিন্তু রুট বি আছে, আমার টার্গেট থাকবে উপরে রুট বি আর নিচে রুট এ আনার জন্য, এই জন্য এখানে নিচে রুট বি থেকে আমার লাভ নাই। এটা যদি মিলাতে পারি তাহলে আমি জিরো বানাতে পারবো, অর্থাৎ এটা যেহেতু প্লাস, তার মানে আরেকটা মাইনাস রুট ওভার বি বাই রুট ওভার এ আমার প্রয়োজন। এই জন্য আমি যে কাজটা করতেছি, আমার টার্গেট হচ্ছে উপরে রুট বি করা যায় কিনা এখানে, তাহলে এই জন্য বির জায়গায় দুটা রুট বি দিয়ে দিছি। এখন এর জায়গায় আমি দুটা রুট এ দিয়ে দিব। এ মানে হচ্ছে দুটা রুট এ, এই দুটা রুট এ গুণ করলে কিন্তু এই হবে, তার মানে কোনো এখানে কি করা হয়, এক্সট্রা কিছু নেওয়া হয় না। এক্সট্রা কিছু নিলে আবার ব্যালেন্স করতে হয়, গুণ ভাগ করে ব্যালেন্স করতে হয়। এখানে আলফা, আচ্ছা আলফা আলফা কেটে দিই না কেন, এটা ঝামেলা করার দরকার নেই। উপরের আলফা নিচের আলফা যেহেতু এগুলো গুণ অবস্থায় আছে সেহেতু কাটা যাবে, গুণ অবস্থায় থাকলে কিন্তু কাটা যায় এইভাবে। কিন্তু অনেকেই যোগের ভিতরেও কেটে ফেলে। হ্যাঁ, যোগের ভিতরে অনেকেই কেটে ফেলে। আচ্ছা এরপরে এখানে রুট, আচ্ছা ইন্টু রুট ওভার এ বাই রুট ওভার বি প্লাস এখানে উপরে আছে রুট বি, নিচে আছে রুট এ। ঠিক আছে, তাহলে এখন আমরা যে কাজটা করব, এই রুট এ একটা রুট এ একটা রুট এ কেটে দেই, একটা রুট বি একটা রুট বি কেটে দেই। তাহলে এখানে আমাদের যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে উপরে মাইনাস আছে একটা, রুট বি আছে একটা, আর নিচে হচ্ছে রুট এ আছে একটা, আর এখানে প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ, প্লাস মাইনাসে কেটে গেল সমান হচ্ছে জিরো। এই হচ্ছে আমার ম্যাথের অ্যান্সার। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা আমার মিলে গেল। ওকে, চাইলে কেউ স্ক্রিনশট দিয়ে নিতে পারে বা খাতায় সুন্দর করে নোট করতে পারে, এবং এই ম্যাথগুলো বারে বারে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া পরীক্ষার হলে গিয়ে মনে থাকবে না কোথায় একটা বির জন্য দুটা রুট বি নিব, কোথায় একটা রুট এর জন্য দুইটা রুট এ নিব, কোথায় লসাগু করব, এম প্লাস এন এর মান বের করে রাখবো না আলফার মান বের করে রাখবো। এই বিষয়গুলো কিন্তু ঝামেলায় পড়বো যদি আমরা প্র্যাকটিস নিয়মিত না করি। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ বা গণিত হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আমি যদি শক্তভাবে করি তাহলে গণিত আমার ভক্ত হয়ে যাবে। হুম, আর যদি না করি, যদি নরম থাকি যে আমি পারি, এই কথাটা বলে যদি আমি প্র্যাকটিস না করি, সেই ক্ষেত্রে আমার কিন্তু জম হয়ে দাঁড়াবে, আমার কাল হয়ে দাঁড়াবে গণিত। এখন আমরা 3 নাম্বার ম্যাথটা সমাধান করি।